আর্মেনিয়ার যুদ্ধে ভারতীয় অ্যাটাক ড্রোনের তাণ্ডব। হালেই কিছু ইমেজ আর ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে খুবই গোপনে ভারত নাকি আর্মেনিয়াতে এক ধরনের স্পেশাল ড্রোনকে পাঠিয়ে দিয়েছে, যার বিশেষত্বই হলো এটা কিন্তু আজারবাইজানের সমস্ত রাডার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম হোক বা বাকি সমস্ত গ্রাউন্ড টার্গেট তাকে কয়েক মুহূর্তে পুরোপুরি ধ্বংস করে দিতে পারবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টেকনোলজি ভারত কিন্তু একদম স্বদেশীভাবেই তৈরি করেছে, যা অলরেডি ভারতীয় বায়ুসেনাতেও সামিল করা হয়েছে। আর ওই সেম টেকনোলজি এখন চুপচাপ ভারত সরকার আর্মেনিয়াতেও পাঠিয়ে দিয়েছে, যা ভারতের সবচেয়ে বড় গেম চেঞ্জারের কাজ করবে। কেননা ভারতের প্ল্যান এই ড্রোন আর্মেনিয়া ব্যবহার করবে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে, এবং এর যে অ্যাকচুয়াল পারফরমেন্স, যে যুদ্ধকালীন সময় এটা কতটা মারাত্মক হবে, তার কিন্তু একটা রিয়েল টাইম ডেটা পেয়ে যাবে ভারত, এবং এটাকেই কাজে লাগানো হবে পাকিস্তানের বিরুদ্ধে। এখানে আমি যে আত্মঘাতী ড্রোনের কথা বলছি সেটা হলো ভারতের টাটা কোম্পানির দ্বারা তৈরি করা ALS-50। এই ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা একদিকে কোয়াডকপ্টার, মানে যে সমস্ত 4 ব্লেডওয়ালা ড্রোন হয় তার মতন নিজে থেকে টেক অফ করতে পারবে, কিন্তু টেক অফ করার পর এটা ফিক্সড উইং বিমানের মতন অপারেট করবে। অর্থাৎ সোজা ভাষায় আপনাদের আমেরিকার V-22 অসপ্রের কথা মনে আছে? এটা এমন এক ধরনের এয়ারক্রাফট যেখানে এই বিমান হেলিকপ্টারের মতন তো টেক অফ করে, তারপরের পাশের যে ব্লেডগুলো রয়েছে সেগুলো ভাঁজ হয়ে সামনে চলে আসে, যাতে এটা একটা নর্মাল বিমানের মতন স্পিডে চলতে পারে। আর বন্ধুরা, এই সেম কনসেপ্টে তৈরি করা হয়েছে ভারতের এই ড্রোন, যেখানে এটা টেক অফ তো করবে কোয়াডকপ্টার ড্রোনের মতো, যার জন্য এখানে 4টে ব্লেড লাগানো রয়েছে চারদিকে, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছে। এরপর এই ড্রোন ওপরে উড়ে গেলে এর যে 4টে কপ্টার তার কাজ শেষ। এবার এই ড্রোনের পেছনের দিকে আরও একটা ব্লেড লাগানো রয়েছে, যা বিমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো এর যে স্পিড হবে সেটা কিন্তু নর্মাল কোয়াডকপ্টার ড্রোনের থেকে অনেক বেশি হবে। তফাৎ শুধু একটাই, ভারতীয় ড্রোনের চারিদিকে যে ব্লেড লাগানো রয়েছে সেটা আমেরিকার V-22 বিমানের মতন ভাঁজ হয়ে সামনে আসে না, আর এটাই এই ড্রোনকে আরও বেশি রিলায়েবল বানিয়েছে। কীরকম? এই ভিডিও ফুটেজটা দেখুন। এটা হলো XP-4 ড্রোনের, যার বিশেষত্ব হলো এর যে সাইডের ব্লেডগুলো দেখছেন এটা টেক অফের পর ভাঁজ হয়ে সামনের দিকে চলে আসে, এবং এটা একটা নর্মাল বিমানের মতন স্পিডে চলে। মুশকিল হলো এই ড্রোনে বারবার এইভাবে ব্লেডকে মুভ করানো অনেক বেশি কমপ্লেক্স টেকনোলজি, ফলে ড্রোনের যে ওভারঅল দাম সেটা অনেক বেড়ে যায়। ড্রোনের মেনটেনেন্স বেশি লাগে, উপরন্তু এই ড্রোনের যে পারফরমেন্স সেটা কিন্তু সবসময় পারফেক্ট হবে না। আর বন্ধুরা, এর থেকে শিক্ষা নিয়েই ভারত কিন্তু নিজেদের ড্রোনে এই ভুল করেন। এবারে আসে আসল কথা, যে এই ড্রোন কিভাবে আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে ফায়দা দেবে। তো যদি আপনাদের মনে থাকে যে আজারবাইজান গত যুদ্ধে সবচেয়ে বড় ফায়দা পেয়েছিল এই লয়ট্রিং মিউনেশন বা সুইসাইড ড্রোনের জন্য, যাতে আর্মেনিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো তার সামনে টিকতেই পারে। আর্মেনিয়ার কাছে এই ধরনের কোনো সিস্টেম ছিল না, কিন্তু এখন ভারতের এই সুইসাইড ড্রোন আজারবাইজানের গ্রাউন্ড ফোর্স হোক বা ওদের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ডেস্ট্রয় করতে সাহায্য করবে। বাকি এই ড্রোনের যে রেঞ্জ সেটা কিন্তু মোটামুটি 15 থেকে 50 কিলোমিটার অফিশিয়ালি বলা হয়। এছাড়াও এটা 60 থেকে 120 মিনিটের এন্ডিউরেন্স দেবে, মানে প্রায় 2 ঘন্টা উঠতে পারে। আর সুইসাইড ড্রোনের ক্ষেত্রে এটা একদমই পারফেক্ট এন্ডিউরেন্স। এগুলো খুবই লো কস্ট বা কম দামি সিস্টেম, যা আর্মেনিয়া আজারবাইজানের সেনার ওপর স্যাচুরেট অ্যাটাক করতে কাজে লাগাবে। এখানে মোটামুটি 30 গুণ পর্যন্ত জুম করার জন্য আধুনিক ক্যামেরা রয়েছে, এবং এটা ইনফ্রারেড ইমেজও ক্যাপচার করতে পারে, ফলে শত্রুর টার্গেটের কাছে পৌঁছে তাকে ডিটেক্ট করে রিয়েল টাইম ইনফরমেশান বেসে পাঠাতে পারবে। আর ওখান থেকে অর্ডার পেলেই এই ড্রোন টার্গেটে গিয়ে ধাক্কা মেরে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আর্মেনিয়ার কাছে এই মুহূর্তে একদিকে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে অ্যান্টিড্রোনও সিস্টেম রয়েছে, যেটা জেন টেকনোলজি। তার সাথেই এই ধরনের সুইসাইড ড্রোনের কম্বো একটা পারফেক্ট ডিফেন্স আর অ্যাটাকের ক্যাপাবিলিটি দেবে। ভারতের কাছে তো অলরেডি এই জাতীয় ড্রোন ভারী মাত্রায় সেনাতে সামিল করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর্মেনিয়া আমাদের জন্য একটা টেস্টিং গ্রাউন্ডের মতন কাজ করে। আর এখানে এর পারফরমেন্স ভালো হলে বাকি দেশেও এর এক্সপোর্টের রকেট লেগে যাবে। অর্থাৎ বলতে পারেন যে এক ঢিলে ভারত এখানে একাধিক পাখি মারল। আমাদের ডিফেন্সের এক্সপোর্ট হলো, রিয়েল টাইম টেস্টিং হবে, বাকি দেশের মার্কেটিং হবে, এবং তার সাথেই এইভাবে হাতিয়ার দিয়ে ভারত আজারবাইজান আর পাকিস্তানের যে একটা জোট তৈরি হয়েছে তারও ব্যান্ড বাজিয়ে দিল। স্পেশালি আজারবাইজানের অতিরিক্ত কাশ্মীর প্রেম এবার মনে হয় না বেশি দিন থাকবে, আর যদি থাকে তাহলে তার দাম দিতে হবে। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
জয় হিন্দ।